সবাইকে আবারও স্বাগতম মেঘনা ফ্রেসে। কথা বলবো আজকে বিসিবির কিছু বিষয় নিয়ে। মূলত বিসিবিতে গতকাল বোর্ড সভা যেটি হয়েছে সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দলের জন্য। আপনারা জানেন যে 2027 সালে একটা বিশ্বকাপ রয়েছে এবং 2028 সালে আরেকটা বিশ্বকাপ রয়েছে। অর্থাৎ এই দুইটা বিশ্বকাপে আহ, আহ, আগ থেকে পূর্ব প্রস্তুতি হিসাবে দুইটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টি-20 এবং ওডিআই সিরিজের জন্য অধিনায়ক নির্ধারণ করা হয়েছে। টি-20তে নতুন অধিনায়কের মুখ আমরা আবার দেখতে পেলাম, যিনি অধিনায়ক হিসাবে এখন থেকে আগামী বিশ্বকাপ পর্যন্ত 2027 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস, এবং তার একজন সহ অধিনায়ক হিসাবে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে সাইফ হাসান, যিনি অলরেডি টি-20তে খুবই দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি ঘরোয়া ক্রিকেট বলেন বা বৈশ্বিক ক্রিকেট বলেন, দুই জায়গায় মোটামুটি ভালো করছে। এবং তাকে আগ থেকে বিসিবির যেই প্ল্যান, যে আগ থেকেই তাকে তৈরি করা হচ্ছে মানসিকভাবে, তো এটা কিন্তু খুবই দুর্দান্ত সিদ্ধান্ত, যে বিশ্বকাপের আগ থেকে, অর্থাৎ একটা প্রায় 1 বছর আগের থেকেই এই যে একটা প্রস্তুতি, এটা কিন্তু মাঠের খেলাতে অনেকটা ইফেক্ট ফেলবে। যারা ক্রীড়া বিশ্লেষক রয়েছে এবং অন্যান্য যারা রয়েছে ক্রীড়া বোদ্ধা বলেন, তারা কিন্তু এই বিষয়টা পজিটিভলি দেখছেন। কারণ একটা বছর বা দীর্ঘ একটা সময় যখন একটা অধিনায়ক পায়, তখন তার টিমের কোন জায়গায় দুর্বলতা বেশি, কোন জায়গায় আরও বেশি কাজ করলে দলের পারফরমেন্সটা আরও বেশি ভালো করবে, এই সব বিষয়গুলো তখন সে উপলব্ধি করতে কিছুটা সহায়ক হিসাবে ভূমিকা পালন করে। আর তখন তো যে অধিনায়ক, সে তো একটা নিশ্চয়তা পেয়ে গেল যে সে বিশ্বকাপ না হওয়া পর্যন্ত সে দলের অধিনায়ক। তখন তার মানসিক যেই প্রশান্তি, সেটাও কিন্তু তখন তার ভিতরে কাজ করে। একটা মানুষ যখন প্রশান্তি লাভ করে বা প্রশান্তি অনুভব করে, তখন সে কিন্তু তার যেই কোনো কাজেই ভালো করার সম্ভাবনাটা অনেক বেশি সম্ভাবনা থাকে। এটা আমরা বিভিন্নভাবে বুঝতে পেরেছি, বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি, এবং বৈশ্বিক ক্রিকেটে যারা ভালো করে, ক্রীড়ায় ভালো করে, তাদেরকে কিন্তু আমরা এই বিষয়টা হতে দেখেছি আগ থেকে। সেই ধারাবাহিকতা অংশ হিসাবে বিসিবি কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে। তো বিসিবি যে সিদ্ধান্তটা নিয়েছে, এটাকে অনেকেই সাধুবাদ জানিয়েছে। আর লিটন কুমার দাস, তিনি কিন্তু মোটামুটি ফর্মে আছে, তবে তার এই সিদ্ধান্ত যখন বিসিবি থেকে তার উপরে দেয়া হয়েছে, তিনি যখন দীর্ঘ একটা সময় পাচ্ছেন, তখন তাকে আরও বেশি পজিটিভলি কাজ করার ক্ষেত্রে সহায়ক হিসাবে ভূমিকা পালন করবে। আর সাইফ হাসানের কথা তো বললাম, তিনি কিন্তু এখন মোটামুটি ফর্মে রয়েছেন, টি-20 এবং ওয়ানডে যাই বলুক না কেন, দুটাতেই মোটামুটি ফর্মে রয়েছেন, এবং সে কিন্তু ঘরোয়া ক্রিকেট এবং বৈশ্বিক ক্রিকেট দুটাতেই ভালো করে। অন্যদিকে ওডিআই অধিনায়ক হিসাবে তিনি আগেও দায়িত্ব পালন করেছেন মেহেদী হাসান মিরাজ, এবং তার সহ অধিনায়ক হিসাবে দেওয়া হয়েছে নাজমুল হাসান শান্ত। আর মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হাসান শান্তর ভিতরে কিন্তু একটা ভালো বন্ডিং রয়েছে, বলা চলে তারা দুজন বন্ধুও এমনই অনেক সময় আমরা দেখতে পেয়েছি। তবে কতটুকু সত্য সেটা আমরা পর্যালোচনা করব না, তবে তাদের ভিতরে যে ভালো একটা বন্ডিং মাঠে দেখা যায়, মাঠের বাহিরে দেখা যায়, এই ক্ষেত্রে হয়তো এই সিদ্ধান্তটা সবচাইতে বেশি কাজ করেছে বিসিবির সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে। এই যে নাজমুল হাসান শান্ত এবং মিরাজ দুজনে খুবই ভালো মোটামুটি ফর্মে রয়েছে, তো তারা আগ থেকে যেহেতু তাদের উপরে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, গুরু দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে তাদেরও এটা সহায়ক হিসাবে কাজ করবে, যে তারা মানসিক প্রেসারে থাকবে না অধিনায়কত্ব নিয়ে, এবং দলের পারফরমেন্সের ক্ষেত্রে তারা বিভিন্ন আলোচনা পর্যালোচনা করতে পারবেন, কার কোথায় ঘাটতি রয়েছে, ফিটনেস এবং পারফরমেন্স সব কিছু মিলে তখন তারা দুজনে বসে টিমের সাথে, নির্বাচকদের সাথে, কোচদের সাথে আলোচনা করতে পারবেন।
তখন কিন্তু মানে তাদেরকে ভালো করার ক্ষেত্রে, ভালো ক্রিকেট খেলার ক্ষেত্রে বৈশ্বিক ক্রিকেট বলেন বা ঘরোয়া ক্রিকেট বলেন, এটা সহায়ক হিসাবে, উত্তম সহায়ক হিসাবে কাজ করবেন বলে আমি মনে করি। এবং এটা শুধু আমি না, অনেক ক্রীড়া বিশ্লেষকরা কিন্তু এটাই গতকাল থেকে বলা বলি করছেন যে বিসিবি যে সিদ্ধান্তটি নিয়েছে টি-20 অধিনায়ক নির্বাচন করার ক্ষেত্রে এবং ওয়ানডে সিরিজের অধিনায়ক নির্বাচন করার ক্ষেত্রে এটাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। আর সামনে কিন্তু অল্প কিছুদিন পরেই একটা নিউজিল্যান্ডের সাথে টি-20-র একটা সিরিজ রয়েছে এবং ওয়ানডের একটা সিরিজ রয়েছে, সেটাকেও সামনে রেখেও কিন্তু অলরেডি অধিনায়ক এরাই দায়িত্ব পালন করবে এবং এদের দায়িত্বের মধ্যে দিয়েই হয়তো বাংলাদেশ আরও বেশি নিজেদেরকে প্রস্তুত করবে 2027 সালের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের জন্য।